হাই, আমি মোমো। এই যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই ডিসেম্বর মাসের ব্লগ। ভাবো, সেই ডিসেম্বর মাসের ব্লগ কিন্তু আমি এখন আপলোড করছি। এত কাজের প্রেশার এই ডিসেম্বর জানুয়ারিতে থাকে, একটা কিছু আপলোডও করতে পারি না। আর এই ব্লগটা দেখে তোমরা বুঝতেই পারছো কার আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। আমার ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড ডোনা, ওকে তোমরা সবাই চেনো। আমার ভিডিওতে এর আগে তোমরা সবাই ওকে দেখেছো। ওরই ছিল আইবুড়ো ভাত। আর বর্তমানে কিন্তু ওর বিয়েও হয়ে গেছে বাই দ্য ওয়ে। যাই হোক, তো ওই দিনকার আইবুড়ো ভাত ছিল। আর আমি কিন্তু একটু ছোট্ট করেই অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, বেশি কিছু করতে পারিনি, খুব ছোট্ট করে একটু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তো সেই দিনকে রাত্রিবেলা ও আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খেতে এসেছিলো। জানো তো, ওর বিয়ে নিয়ে না আমার সেই ছোট্টবেলা থেকে অনেক প্ল্যানিং ছিল, বাট যখন ওর বিয়েটা অ্যাকচুয়ালি লাগলো আমি কিন্তু হাফ জিনিসেই থাকতে পারিনি। তার কারণ কাজের প্রেশার। সত্যি, মানুষ বড় হয়ে গেলে মানুষের উপরে রেসপন্সিবিলিটি এত বেড়ে যায়, কাজের প্রেশার এত বেড়ে যায়, আর সেটায় মানুষের অনেক প্ল্যানিং সেই ছোট্টবেলা থেকে করা সেগুলো কিন্তু সব ম্যাজাকার হয়ে যায়। আমার ওর বিয়ের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেটাই হয়েছিল। তো যাই হোক, আইবুড়ো ভাতটা বেশ ভালোই আমরা কাটিয়েছিলাম। আর জানো তো, ওর সাথে যার বিয়ে হয়েছে তার সাথে কিন্তু ওর অনেক বছরের রিলেশন। তো সেখান থেকে একটা এরকম সাকসেসফুল ম্যারেজ দেখতে কিন্তু কার না ভাল লাগে বলো তো। আর ওই দিনকে কিন্তু আমাদের বাড়িতে তিয়াশরাও এসেছিলো, তার কারণ আমি রাত্রিবেলায় সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছিলাম, মোটামুটি যতটুকুনি যা পেরেছি আর কি। অ্যাকচুয়ালি আমরা তিনজনে একসাথেই ছিলাম। ওর বাড়িতে আইবুড়ো ভাত যেদিনকে হয়েছিল না, সেই দিনকে কিন্তু আমিও গেছিলাম। তো এরকমভাবে কিন্তু গোটা দিনটা আমরা কাটিয়েছিলাম। আর দাঁড়াও দাঁড়াও, বিয়ের ভিডিওগুলো খুব জলদি আপলোড করব, তার জন্য স্টে টিউনড অ্যান্ড ফলো ফর মোর।